আমাদের শিক্ষার্থীদের নিয়ে প্রথম কালেকশনে যাওয়া, একজন অন্ধ ব্যক্তি আমাদেরকে কালেকশন দিচ্ছে, এর থেকে বড় কিছু আর হতে পারে না। আমরা আসলে ওই দিনটা খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে কিভাবে তারা কালেকশনটা দিচ্ছে, তাই সে তারা অন্ধ করে ভিক্ষা করে ইনকাম করে আবার টাকাটা দিচ্ছে। অনেক ধন্যবাদ মামাকে। তারপরে আমরা একটা স্কুলে গিয়েছিলাম, ছোট ছোট বাচ্চারা, আর কুমুর হাতে ছয়, তারা 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা করে আমাদেরকে টাকা দিয়েছেন। এর জন্য আমরা খুবই সবাই আসলে এই বিষয়টা নিয়ে আমরা খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আসলে এত বড় একটা আমরা করতে পারবো, আমাদের সবাইকে অনেক, আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, প্রচুর পরিমাণে সবাই আমাদেরকে সাপোর্ট করেছে। এই বাচ্চারা আমাদেরকে তাদের ক্ষুদ্র অর্থায়নে আমাদেরকে হেল্প করেছে। তারপরে হচ্ছে আমাদের কালেকশন করে এনে আমরা একটা সুন্দর মুহূর্ত, যেটা টাকাগুলো গণনা করতেছিলাম, এমন একটা মুহূর্ত। এই যে আমাদের এইভাবে বক্স পানে আমরা গিয়েছিলাম, এই যে সবাই, এটা হচ্ছে একটা মসজিদে আমরা এই কাপড় দিয়েছিলাম, এই যে টাকা, আমাদের টাকাগুলো গুনতেছিলাম। আসসালামু আলাইকুম। এটা একটা বাচ্চার ব্যাংক। আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন সবাই? সবাই সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি গত শনিবার থেকে কালেকশন করছি বন্যার্থীদের জন্য, আপনারা অনেকেই জানেন। তো আজকে একটা বিশেষ দিন, তো এই জন্য আমার মনে হচ্ছে আপনাদের সাথে ব্যাপারগুলো আমি শেয়ার করি, সেজন্য আপনাদের কাছে আসছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ব্যাংক। তো আমরা প্রতিদিন আমরা আজকেও কালেকশন করতে নেমেছিলাম বন্যার্থীদের জন্য। তো আজকে মুসাফির বলে একটা ছোট্ট একটা ছেলে, সে এই ব্যাংকটা আমাদের হাতে তুলে দেয়, এবং সে এটা হচ্ছে পিসি কালচারের ওখান থেকে একটা ছেলে এটা আমাদেরকে দেয়। এটা এমন করা যে ব্যবসা পুরোটাই ভরা, এবং মনে হচ্ছে সে 2 থেকে 3 বছর যাবত সেটাকে ভরতেছে, 1 টাকা 2 টাকার কয়েন দিয়ে সে ভরতেছে, এবং তার স্বপ্নটা আমাদের হাতে দিয়ে দিচ্ছে। আমরা যেন এই তার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বার, তারা অক্লান্ত পরিশ্রম করছে বিগত শনিবার থেকে, দিন নাই রাত নাই খাটতেছে। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি এই ত্রাণের টাকাগুলো। ধন্যবাদ। তো আমরা তারপরে যে খাবার প্যাকিং করতেছি, ডাল মাপছে, তারপরে হচ্ছে আমরা এগুলাকে প্যাকিং এর মানে ব্যাগে ভরেছি আমাদের খাবারগুলো, সেগুলোর একটা মুহূর্ত সুন্দর লাল ব্যাগের মধ্যে ভরেছিলাম আমরা। তারপরে হচ্ছে দেখেন খাবার খুব ক্লান্ত হয়ে গিয়েছিল, যে তারা শুয়ে আছে, এরকম একটা মুহূর্ত। ওরা খুব এনজয় করেছে ব্যাপারটা, খুব এনজয় করেছে, ওরা অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে। এখন বিগত একটা সপ্তাহ কি পরিমাণ পরিশ্রম করেছে, আসলে ভাষায় ব্যক্ত করা যাবে না। আসলে ওদেরকে থ্যাংক ইউ বা বলে ওদেরকে শেষ করতে পারবো না। ওরা যা দেশের জন্য যা করেছে সেটা আসলে ভাষা প্রকাশ করা যাবে না। তো আমরা আসলে, ওরা চাচ্ছে যে এই কার্যক্রমগুলো যদি কন্টিনিউ থাকে, তো আমরা দেখি আমাদের ইন ফিউচারে আমরা করতে পারবো কিনা। তো দেখা যাক, আল্লাহ ভরসা, আমাদের জন্য সবাই দোয়া করবেন। তারপরে হচ্ছে আমরা এই মালামালগুলো মালামালগুলো কি করেছি, যে হোটেল মানে ব্যাগে পিক আপে উঠাচ্ছিলাম, সেই জায়গায় একটা মুহূর্ত, রাত তখন প্রায় 12টা বাজে, আমরা মালামালগুলো উঠাচ্ছিলাম। দেখুন এই সজীব, ইমাম, ব্যাগে বলতেছে হচ্ছে স্বামী, সবাই বসে আছে একসাথে, মানে আমরা যখন রওনা দিব ঠিক ওই আগ মুহূর্তটা তারা বসে আছে। যথেষ্ট কষ্ট করেছে, ওরা নিজেদের ছেড়ে দিয়েছে, কত কষ্ট করে সারাটা রাত জেগেছিল ওরা, সারাটা রাত বৃষ্টি বৃষ্টির মধ্যে ওরা ভিজতেছে। ওই দিনকে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, তার মধ্যে বাচ্চাগুলো কত কষ্ট করেছে। তো ফাইনালি আমরা সাকসেস হয়েছিল। আপনারা পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে। দেখেন কি পরিমাণে বজ্রপাত হয়েছে, আর তিরপল দিয়ে বসে আছে, আর ওদিকে তারা একটা মাইক নিয়ে তাদের নির্দেশনা দিচ্ছে। তারপরে আমরা যেটা করেছি, যে সকালবেলা আমরা ওই জায়গাটা
পৌঁছাতেছিলাম, এটাকে বলা হয় কুমিল্লা শহর, সেখানে গিয়ে আমরা চা খেয়েছি। তারপর হচ্ছে আমরা নোয়াখালী পৌঁছেছি সোনাইমুড়ি, সেখানে যে আমরা ট্রান্সফার করতেছি যে আমাদের খাবারগুলো একটা অংশ। তারপরে এই সোনাইমুড়ি থেকে এই খাবারগুলো ট্রাক্টরে করে আমরা নিয়েছি। দেখেন কি পানি, কি অবস্থা, এইভাবে ওরা গিয়েছে, পুরাই অবস্থা হয়। এটা কিন্তু মেন রাস্তা, সেখান থেকে ঢাকা থেকে এই গ্রামে যায় এই মেন রাস্তা, কিন্তু সেখানে এই অবস্থা ট্রাক্টর। খুবই বাজে একটা সিচুয়েশন মধ্যে দিয়ে গিয়েছে ওরা। কতটা ঝাঁকুনি দিয়েছে, অনেক ইনসিডেন্ট হইতে পারত, কিন্তু ওরা আসলে এটাকে কল্পনাটাকে বাস্তবে রূপান্তর করেছে। অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত, যার কোনো ভাষায় প্রকাশ করা যায় না। আর এত ঝাঁকুনি দিয়েছে, ওরা তো ঢাকায় থাকে, সেটা তো ওটার সাথে তো ওরা ইউজ টু নেই যে এটা সবসময় করবে বা এই করবে, এটা তো ওরা এটা সবসময় তো। দেখেন ওই এলাকার কি পরিমাণে পানি, পিছনের সাইডটা, এটা আমাদের কাছে ট্রাক হয়ে উঠেছে। অনেক দেখেন, কিন্তু মেন রাস্তা, একদম মেন রাস্তা, এখান দিয়ে ঢাকা শহরের বাসও যাওয়া আসা করে। আমরা এখন আরেকটা পার্টে যাবো, সেটা হচ্ছে একটা সরু রাস্তা, তার ভিতর দিয়ে যাচ্ছে, এবং এখানে অনেক ভাঙা ভাঙা। এই জায়গাটা অনেক নাকি রিস্ক ছিল, এই জায়গাটা এত পরিমাণের অবস্থা খারাপ ছিল যে তারা আর পড়ে যাচ্ছিল বা অনেকটা ভয় পাচ্ছিল যে তারা পড়ে যাবে কিনা, এরকম চিন্তা করতেছি। দেখি কি সরু একটা রাস্তা, গ্রামের মিঠা একটা গ্রামটা, খুবই অনুন্নত একটা গ্রাম। আমরা এখন যাচ্ছি সাদ্দামের বাসায়, যার বাসায় আমরা ত্রাণগুলো যাবো। ওর মধ্যে অনেক হেল্প করছে ত্রাণ বিতরণের সময়, কারণ ও আগে থেকে যদি লিস্ট করে না রাখতেন, আমরা যা বুঝতে পারতাম যে আমরা এরকম মাঠ ফিরে আসা লাগবে। কারণ এত শীতের মানুষের, কারণ আমাদের পক্ষে তো এত করা সম্ভব না, সব কিছু করা সম্ভব না। আমি যতটুকু পেরেছি আমাদের স্বার্থ অনুযায়ী আমরা করার চেষ্টা করছি। দেখেন বন্ধু যতটুকু বলেছি, বা আমরা আগে থেকে ওকে বলে দিয়েছি যে তুই আগে থেকে সব মিস্ত্রি মিস্ত্রি করে রাখিস, তো আমরা এসে যাবো সেটা দিতে পারি। তবু আমাদের তো অনেক হেল্প করছে, এবং আমার বাচ্চাগুলো আর খেয়ে না খেয়ে একটা সপ্তাহে কি পরিমাণ পরিশ্রম করছে বাসায় গিয়ে গিয়ে, আপনি কল্পনাও করতে পারেন। এখানে একটা বাড়ি, ইয়া দোকান দোকান পানিতে ইয়া হয়ে গেছে, ফ্লাড হয়ে গেছে, পুরো পানি না, বাড়িতে পানি হয়ে গেছে। উনি তার নিজের চোখে না দেখলে বুঝতে পারলাম, আমি আপনার নিজের চোখে দেখে আসছি, প্রচুর পরিমাণে পানি ভরে গেছে। তো এটাই কথা যে আসলে দেশের জন্য কিছু করাটা আসলে আমাদের ব্যাপার, সবাই কাজগুলো করতে পারে। আমাদের জন্য ভালো লেগেছে, এনজয় করেছি, এবং আমাদের শিক্ষার্থীরা যে পরিমাণে পরিশ্রম করেছে, খাওয়া নাই দাওয়া নাই, হেঁটে হেঁটে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা গিয়ে, যে জায়গাটা 100 টাকা 50 টাকা 5 টাকা করে হেঁটে হেঁটে গেছে। আর একটা বন্ধু দেখছি, দেখেন ব্যান দিয়ে আমার কাছাকাছি চলে আসছি, বাড়ির কাছাকাছি চলে আসছি, সামনে এই বাড়িটা ওরা গাড়ি ঝাঁকি দিল, সবাই হাসি খুশি, পরিশ্রম করে বোঝা যাচ্ছে, হাসি খুশি ভাবে যাচ্ছে। সারা রাত্রি ওরা জেগেছিল এই সময়, পুরোটা রাত তারা জেগেছিল। হ্যাঁ, এর মাঝে মানুষ কিভাবে হেঁটে যাচ্ছে তাদের অবস্থা দেখে চোখের পানি রাখা সম্ভব হচ্ছে না। তারপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খাবারগুলা, ওই কাছাকাছি যে বাজারটা আছে না, বাজারটা আমরা এখন চলে আসছি, বাসায় এখন করতাম সব দোকানপাটগুলো ইয়া হয়ে গেছে, বাজার দোকানপাটগুলো ফ্ল্যাট হয়ে গেছে, বন্যা বেশি হয়ে গেছে, অনেক ইয়া নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে।
এখন আমরা আমাদের বাচ্চাগুলো নেমে একটা আমাদের লোগো দিয়ে একটা ছবি তুলেছে। এই যে ভ্যানে করে তারা খাবার পৌঁছে দিচ্ছে, মানে বাসায় নিচ্ছে, ওই বাসাটাই ভ্যানে করে 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 আনতেছে আর কি বাসায়। এই দেখেন ভ্যানের চাকার অর্ধেক কিন্তু পানিতে ডুবে গেছে, কিন্তু ট্রাক্টর থেকে নামাচ্ছে ওরা। এখন দেখেন যে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা কিন্তু সব আমাদের শিক্ষার্থী, সব ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, একদম পিছনে হেঁটে যাচ্ছে। এখন দেখতে পারবো যে কিভাবে আমাদের শিক্ষার্থীরা বাসায় পৌঁছায় দেওয়ার জন্য কিছু ছবি তারা পৌঁছায় দিয়ে আসতেছে। ওই যে আমাদের আশিক, সে খাবার পৌঁছে দিয়ে আসতেছে। তো অজু করানো, কত পানি, এটা আমাদের শিক্ষার্থীর একটা অংশ খাবার দিয়ে আসতেছে। এটা একটা লোক, সে খাবার নিয়ে যাচ্ছে, একটা ছোট একটা বাচ্চা খাবার নিয়ে যাচ্ছে। এই যে আমাদের শিক্ষার্থীরা খাবার দিয়ে আসতেছে, যে ব্যানে করে দিয়ে আসতেছে। যার একটা বাসায় তাদের খাবার দিয়ে আসতেছে, এটা আরেকটা জায়গায় এসে ব্যানে করে তারাই মানে ব্যানটা চালাচ্ছে, অন্য কেউ না কিন্তু মানে আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন, নোয়াখালী সেনবাগ থানা বাহুশ্রীপুর গ্রাম থেকে বলতেছি। ঢাকা থেকে রিপন কম্পিউটার ট্রেনিং স্কুল থেকে আমার 106টা ত্রাণ সামগ্রী আমার এলাকার জন্য নিয়ে আসছেন। তো আমি এটা পাইছি এবং এলাকাতে সুন্দরভাবে বিতরণ করতে পারছি। তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ দিব না, কেননা তারা অনেক কষ্ট করছে এবং আমার এখানে আসা পর্যন্ত আমি দেখছি তারা এত কষ্ট করছে। তাদেরকে আমি ধন্যবাদ না দিয়ে আমার এলাকার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এবং তারা যেন, যারা যারা কাজ করছে তারা যেন সামনের দিকে সবার বিপদে এগিয়ে আসতে পারে, তার জন্য দোয়া রইল। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমরা খাগড়াছড়ি মারমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি, সেই রোডটা। ওইটা যাওয়ার কিছু একটা অংশ আমরা পাচ্ছি, ওখানে আমরা যাচ্ছি। সেই জায়গাটা পাহাড়ি অঞ্চল, মেঘ, মেঘ, মেঘাচ্ছন্ন, সুন্দর একটা দৃশ্য, সেই জিনিসটা আমরা দেখতে এখানে তুলে ধরেছে। রোডটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা আমাদের তো লক্ষ্য না, আমাদের লক্ষ্য হচ্ছে কিভাবে এই পার্বত্য অঞ্চলের মারমাদের জন্য আমরা খাবার পৌঁছে দেবো। সেক্ষেত্রে এত প্রত্যন্ত এলাকা, খুবই কষ্ট হয়েছে আমাদের যেতে। মানে ওনাদেরকে না দেখলে বোঝা যায় না যে আসলে তারা কষ্টে আছে। আমরা হচ্ছে তো ওদের তো ওদের যে লোকালয় যেখানে ওরা থাকে, সেই জায়গাটা এত পরিমাণে দূরে, এত পরিমাণে কষ্টে আছে তারা। এই যে এখন আমরা খাবার বিতরণ করতেছি, সেটা একটা বিষয়। আমাদের বেলাল মিস্ত্রি, বেলাল মিস্ত্রি, সুমন, নুরহুদা, নুরহুদা কই? লাইলা বেগম, লাইলা, লাইলা, হক আহমদ, আবুল কালাম, গাফার মিয়া, রুবেল, সালম, সালম, এই শেষ। আমাদের যেগুলো লিস্ট দেওয়া হয়েছে, এলাকার নাম হচ্ছে রামগড় চৌধুরীপাড়া, খাগড়াছড়ি। আর এখানে আজকে এসছেন হচ্ছে ঢাকা থেকে আগত রিপন কম্পিউটার ট্রেনিং স্কুল থেকে আমাদের এলাকার জন্য যে 60 পরিবারের জন্য ত্রাণের সহযোগিতা এনেছিলেন। আমরা সেই 60 পরিবারের জন্য ইতিমধ্যে প্রত্যেকের হাতে তুলে দিয়েছি। আমরা বুঝে পাইছি, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য, সহযোগিতা করার জন্য। আশীর্বাদ করে, দোয়া করি সবাই যেন সুস্থ থাকে আর আমরাও যেন সুস্থ থাকতে পারি। আপনারা একটু দোয়া করবেন। আর এই ত্রাণগুলো দিয়েছে আমাদের শিক্ষার্থীরা, মানে আমাদের স্টুডেন্টরা আপনাদেরকে দিয়েছে 2 টাকা 1 টাকা করে এরকম করে আচ্ছা। এটা উঠাই দিয়েছে।
তো আমাদের জন্য আশা করি আমাদের বাচ্চাদের জন্য দোয়া করেন, হ্যাঁ? অবশ্যই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনারা এই বিপদের সময় আমাদেরকে যে এত দূর থেকে ঢাকা থেকে রামগড়ে, এটা কম কথা না ভাইয়া, অনেক দূর থেকে এসেছেন, এই জন্য আমাদের গ্রামের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা ভালো থাকবেন। অনেক বড় কিছু দিতে পারি না, না ভাইয়া, যতটুকু পেরেছি বাচ্চারা দিয়েছে। যেটাই দিয়েছেন সেটাই হচ্ছে আমাদের জন্য আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় জানি। অনেক করছেন আপনারা, এত দূর থেকে এসেছেন, ধন্যবাদ সবাইকে। আমি জনি মার্মা, রামগঞ্জ উপজেলা, খাগড়াছড়ি জেলা। আমি রিফন কম্পিউটার স্কুল ট্রেনিং থেকে 50টা গ্রাম বুঝিয়ে পাইলাম। আপনারা এত দূর থেকে কষ্ট করে আমাদেরকে গ্রাম দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আমরা হচ্ছে এই গ্রামে আমাদের যে স্কুল, তাদের অনেক কষ্ট করে 1 টাকা 2 টাকা করে কালেক্ট করে আপনাদেরকে এগুলা দিয়েছে। তো আপনাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালো থাকবেন ভাই। আর ভালো লাগবে আপনার সাথে কথা বলে। আর আপনাদের বাসায় যেতে পারি না একটা ক্লেম দিলাম, কারণ আমরা ওটা করলে আমরা যদি নষ্ট হয়ে যায় গাড়ি, আমরা তো কিনতে পারবো না। এটা আমরা বিদায় নিচ্ছি রামগড়, খাগড়াছড়ি এবং নোয়াখালী থেকে। এই সময় ফেরার সময় কিছু মুহূর্ত ওরা কিছুটা বিনোদন করেছে। অনেক ধন্যবাদ, আমাদের দোয়া করবেন।